বলো না, তুমি কেন কান্না করতেছো আল্লাহর কাছে? হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ৮-৯ বছরের বাচ্চা হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, বাবা জাকারিয়া নবী গো, ও আমার আব্বাজান, আমি এই জায়গায় কি করি একটু শোনেন গো বাবা, আমি আপনার সন্তান, এই কথা আপনি মানেন? বলে হ্যাঁ মানি। আব্বাজান, আপনি একদিন আসরের নামাজের পরবর্তী সময় একজন এই ইবাদতখানার মধ্যে ইবাদত করতেছিলেন? বলে হ্যাঁ। ও আব্বাজান, এই ইবাদতখানার মধ্যে যখন আপনি ইবাদত করতেছিলেন, আপনি যখন কান্না করতেছিলেন, আমি সন্তানের বয়স তখন মাত্র 8-7 বছর, আমি আপনি বাবার কাছে হিসাব প্রশ্ন করছি, ও আব্বাজান আপনি কেন ইবাদতখানার মধ্যে কান্দেন? আপনি বাবা আমার একটা উত্তর দিছিলেন। পুতে 7 বছর বয়সে বাপরে দেখছে ইবাদতখানায় কান্দে। কয় বছর বয়স? আর 9 বছর বয়সে বাপে ফুতে রাইয়া দেখে ইবাদতখানায়। তো চিন্তা করেন, ফুতে ছোটবেলায় বাপের যেটা দেখছে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর সে এই কাজটাই করছে। আপনি যদি আপনার বউয়ের সামনে, আপনার ছেলের সামনে বউরে ফিডান, ফুতে বড় হয়ে আপনার বউরে গাইলো দিবে। আপনি যদি আপনার ফুতের সামনে মসজিদের নামাজের টাইমে সিগারেটের ফুটকি মুখ লাগে টানেন, তা আপনার ফুত এটা 9-10 বছর হইলে এটা সিগারেটে খাইব। কথা কই না কেন? আপনি যদি আপনার বউরে আপনার ফুতের সামনে গালাগালি করেন ছোটবেলা, তো এই ফুতে বড় হওয়ার পরে সেম কাজ করবে। তার মানে বোঝা যায় জাতের দ্বারা যেটা খেতের নাড়াও এইটা। আপনি জাত যদি ঠিক রাখতে পারেন, সন্তান ঠিক থাকবে। আপনার কর্ম যদি ঠিক হয়, সন্তান ঠিক হবে। কথা কয় না কেন? এই যে আমার মুরব্বী বাবার এখানে বসে আছেন, ওনারা ওনাদের সন্তানদেরকে কষ্ট করে মানুষ করছেন। জিগান এমনও সময় গেছে এ কোন রকম ভাত লবণ দিয়ে মিশফিসা ভাত খেয়ে সন্তান মানুষ করছে। আল্লাহ পাক চাইলে ওনাদেরকে এখন অনেক ভালো রাখছেন না? রাখছেন। ওনারা ওনাদের সন্তানদেরকে কষ্টের আদর্শ শিখাইছেন, এজন্য কষ্ট করছে। আর বিশেষ করে আপনাদের সাল্লা, আজমিরিগঞ্জ, বানিয়াচং, সুনামগঞ্জ এই অঞ্চলের মানুষ অনেক কষ্ট করে আপনারা এলাকার জমিনের ভিতরে আপনাদের সংসারটাকে টিকিয়ে রাখতেছেন। অনেক কষ্ট করেন আপনারা। এই কষ্ট সন্তান দেখে, দেখার পরে সন্তান যদি পড়ালেখা নাও করতে পারে, এই সন্তান একটা সময় দিয়ে বাপের হালসোয়ানির লাঙ্গলটা ধরে। সন্তান বাপের পেছনে যে কাজ করে, ক্ষেতের আইল কাছায়, গালা কাছায়, করে কি করে না? এখন না টাকা পয়সার দাম বাড়ার কারণে সন্তানের জন্য বাপ মা এত কষ্ট করে যে হ্যাঁ আমি দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করবো, আমার ফুতের দূরে একটা মাদ্রাসায় দিয়ে দিব, আমার মেয়েটাকে, আমার ছেলেটাকে দূরে একটা জায়গায় পড়ালেখা করামো, আমার সন্তান উচ্চ শিক্ষিত হবে। এলাকার অনেক প্রবাসীরা বিদেশ গেছে না, বাপ মা কষ্ট করে লাঙ্গল ঠেলা ঠেলা কষ্ট করে তারে পাঠাইছে বিদেশ। ওই সন্তান বিদেশের জমিন থেকে আজকে আম্মা আব্বারে সুখে রাখতেছে, শান্তিতে রাখতেছে। 2-1 কথা কিঞ্চিত হয়তো প্রবাসে যাওয়ার পর মা বাপরে ভুলা যায়, আম্মা আব্বারে কষ্ট দেয়, বা বউয়ের কথা শুনে বউয়ের মায়া করে মা বাপরে ভাত খাওয়ায় না। তবে সব প্রবাসীর একরকম নয়। তবে এই বাপ মাগুলা কষ্ট করছে, সন্তান বাপ্পার কষ্ট দেখছে, দেখার কারণে সন্তান বাপ মারে লালন পালন করে। কথা কন ঠিক কিনা? এই জন্য সন্তান ছোটবেলায় বাপ্পার থেকে যা শিখবে, সন্তান ওই আদর্শ গ্রহণ করবে। আপনার সন্তানকে আপনি বালা শিখাইলে সন্তান বালা শিখবো, খারাপ শিখাইলে খারাপ শিখবো। এই জন্য সন্তানের সামনে নিজের বউকে, নিজের স্ত্রীকে গালি দিতে সাবধান, সন্তানের সামনে নিজের বউয়ের গায়ে হাত তুলতে সাবধান, সন্তানের সামনে এমন কোনো কুকর্ম করতে সাবধান। আর সন্তানের সামনে না, দুনিয়ার কোনো মানুষের সামনে কোনো কুকর্ম, খারাপ কর্ম করতে সাবধান। কারণ আপনাকে চিন্তা করতে হবে, আপনার এই জগৎ জগৎ না, পরকালের একটা জগৎ, এটাই আসল। আপনারা চিন্তা করতে হবে। আপনি দুনিয়ার মানুষকে ধোঁকা দিয়ে লুকিয়ে লুকিয়ে গুনাহ করবেন। আচ্ছা কোন সন্তান দেখলো না, বউ দেখলো না, মা দেখলো না, বাবা দেখলো না, দুনিয়ার কেউ দেখলো না, দুনিয়ার সর্দার মাতাব্বর দেখলো না, একজন দেখে। এই নামটা আজকে কইছো তোমরা, আরো জোরে ডাক দাও, এটা হাত তুলে ডাক দাও, উচ্চ কণ্ঠে ডাক দাও। দেখেন কে? এজন্য সমাজের মধ্যে যারা সুদ খান, ঘুষ খান, পরের সম্পদ মাইরা খান, মানুষকে ব্যভিচার করে খান, সাবধান হয়ে যান। দুনিয়ার কেউ আপনাকে ডাক দিবে না। মনে করছেন লাঠির জোরের কারণে আপনারা ডাক দেয় না, জি না, লাঠির জোরের কাছে দুনিয়ার মানুষ যদি ডাক না দেয়, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা শক্ত ধরা, আল্লাহর মায়ের দুনিয়ার ভাই। এজন্য যারা গুনার কাম করে এরা নিয়ে আপনার আফসোস করার দরকার নাই, আপনি ইবাদত করেন। ঠিক আছে না? হ্যাঁ, আমি তেল আনছি না ভাই, আমার গাড়িরও গ্যাস শেষ হয়ে গেছে, গাড়িতে আমার তেল লাগবো বাড়তি। দিবাই নেই বাবা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করতো। ইয়া আল্লাহ, অত আসছি না আমিন, আরো জোরে কই না আমিন।
একটু মোহাম্মতের আওয়াজে জোরে জোরে, তোমরা যারা দাঁড়িয়ে রয়েছো, তোমাদের দোকান আমি বুঝতে পারছি, তোমরা যে দুরূদ শরীফ আস্তে আস্তে পড়তাছো, যারা দাঁড়িয়ে রয়েছো জোরে জোরে দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা কালারটা বলো না। নবীজি আপনার প্রেমে পড়ে দুরূদ পড়ি সর্বদা, দেখা দেন গো দয়াল নবীজি, দেখতে আপনায় মনে চায়। আল্লাহুম্মা আব্বা আমার বয়স যখন 7 বছর ছিল, একই ইবাদত খানায় আমি দেখছি আপনি কান্না করেন আসরের পরবর্তী সময়। ও আব্বা, আব্বা আপনারে আমি প্রশ্ন করছিলাম আপনি কেন কান্না করেন? আপনি বাপ জাকারিয়া পয়গাম্বর, আমি ফুতেরে জবাব দিছেন যে এই চোখের পানিগুলা আল্লাহ তাআলা এই হাসরের ময়দান এবং জান্নাতের দূরত্বের মাঝখানটা পার করার মাধ্যম হইল চোখের পানি। ইয়াহিয়া পয়গাম্বর ডাক দিয়া কয়, আব্বায়ো আমার বয়স যখন 7 বছর আপনি উত্তর দিছেন হাসরের ময়দান এবং জান্নাতের দূরত্বের মাঝখানের যে জায়গাটা, এই জায়গাটা ফাড়ি দেওয়ার মূল মাধ্যম হইল চোখের পানি। আব্বা আমি ওই খবরটা যেদিন থেকে শুনছি, আমি খাইতে গেলে শান্তি পাই না, আমি কোনো জায়গার মধ্যে গেলে কোনোভাবে আরাম পাই না। আমি আপনার ইবাদত খানার মধ্যে আইসা গো, আমি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল হইয়া থাকছি। আব্বা জান এই জন্য আমি কান্দি। কিতাব প্রমাণ করে আত-তাজকিরাতুল আম্বিয়া অথবা কোরআনের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কাহিনী ঘটনার যে একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে লক্ষ্য করে দেখলাম এই ছোট 9 বছরের বাচ্চা ইয়াহিয়া নবীজির জবান মোবারকের মধ্যে এই কথাটা শুই না হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা জাকারিয়া পয়গাম্বর ওনার চোখের সামনে মাথাটা চক্কর দিয়া মাটিতে পড়ে গেছে। হযরত জাকারিয়া নবী কয়, আমি মাথার চক্কর দিয়া মাটিতে পড়ার পরে, আমি ওই চক্কর দিয়া পড়ার পরে আমি হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখলাম রে আমার আল্লাহ ঘুমের ঘরের স্বপ্নে আমি ইয়াহিয়া জাকারিয়া পয়গাম্বর রে জানিয়ে দেয়, জাকারিয়া নবী ও আপনার সন্তান হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু আমি আল্লাহ তাআলার ভয়ে কান্না করার কারণে আমি আল্লাহ হযরত ইয়াহিয়া নবীরে নবুয়ত দান করছি। নবুয়ত 36 বছরে কেহ পায় না করি কানা, আবার 6 মাসেরও কালের দয়াল পাইতে 16 আনার দয়াল পাইতে 16 আনা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া বসাও তৌহিদের মেলা, কন্যা যারে ইচ্ছা তারে দিয়া বসাও তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে মাবুদ মাওলার খেলা, আরে মাবুদ মাওলার খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, কন্যা জোর করিয়া তার গটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে ওলি আল্লাহর খেলা, আরে মাবুদ মাওলার খেলা। জবান বন্ধ নাই, জোরে কোন আল্লাহু আকবার। এতদিন ফুদ দেয় না জাকারিয়া নবীরে, আর 9 বছরে নবুয়ত দান করে দিছে। সুবহানাল্লাহ কইলেন না? আর জোরে কইলেন না সুবহানাল্লাহ? শুধুমাত্র কি কইনা কি? ও পর্দার অন্তরালের মা, গুনাহ করছো থামো। যুবকেরা গুনাহ করছো থামো। মুরব্বীরা গুনাহ করছেন থামেন। লুকিয়া লুকিয়া গুনাহ করছো, পর্দার আড়ালে করছো, মা জানে না, বাপ জানে না, সন্তান জানে না,
বন্ধু বান্ধব জানে না, ও মা বোনেরা তোমার সন্তান জানে না। যদি গুনার খবর জানতো মা কইয়া পরিচয় দিত না। মুরব্বীরা চিন্তা করে দেখেন, আপনারা গুনার খবর আপনার ফুতে জানলে বাপ কইয়া পরিচয় দিত না। গুনাহ করছেন শেষ। আল্লাহর কসম আমি একটা কথা এই জায়গার মধ্যে বইলা দিয়া যাই, আমারে মাহফিলের বিশেষ অতিথি বানাইছেন আপনারা। আমি শামীম রেজার গুনাহ যদি আপনারা দেখতেন, আল্লাহর কসম আমার মনে হয় মাহফিলের স্টেজে উঠাইবেন দূরের কথা, এলাকায় আসার আগে এলাকার মাথায় দিয়ে দাঁড়াইতেন। এমন পাপী বান্দারে আমরা এলাকায় ঢুকতে দিতাম না। ওই মনিবের প্রশংসায় আল্লাহ, আমি গুনাহ করছি, অন্যায় করছি, তুমি আমার গুনাহগুলারে গোপন করে রাখছো। যদি আমার গুনাহ মানুষ দেখতো, আমার এলাকার মধ্যে জায়গা দিত না। মাবুদ রে, ও দয়াল আল্লাহ, আমার গুনাহ যেহেতু গোপন করে রাখছো, আল্লাহ গোপনে গোপনে গুনাহগুলা মাফ করে দাও। কেন বললাম গুনাহ করছো? থামো, আর গুনাহ করার সুযোগ নাই। যেহেতু গুনার কারণে মানুষ তোমার থুতু নিক্ষেপ করবে। তোমার গুনাহ যদি দেখতো, এলাকার কোনো মানুষ যদি চুরি করে রাস্তা দিয়ে হাইটা যায়, মানুষ তারে বালা মানুষ কয় না, কয় দেখরে চোর চলে যায়, কয় কি কয় না? ও মুসলমান, তোমার আমার ভাগ্য বড় ভালো, কপাল বড় ভালো। আল্লাহ তাআলা তোমার আমার গুনাহগুলা কপালে লেখা দেয় নাই। যদি লেখা দিত আমি মিথ্যাবাদী, যদি লেখা দিত আমি বেনামাজি, যদি লেখা দিত আমি সুফলখোর, যদি লেখা দিত আমি বদকার, আমি গুনাহকার, আমি সিয়াকার, আমি সবচাইতে নিকৃষ্ট বান্দা, মানুষ আমার এলাকার মধ্যে থাকতে দিত না। ও আল্লাহ, আমরার গুনাহ তো আপনি গোপন রাখছেন। আপনারা জবান খুলা কোন, পর্দার অন্তরালের মা বোনেরা মনে মনে কোন, আমরা যদি যা গুনাহ করছি এখানে গুনাহগুলা বন্ধ কইরা আজকের জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বইসা আমরা যদি আখিরি মুনাজাতের মধ্যে দোয়া করি আর আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন, আপনারা বলেন আমার আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দিতে পারে কি পারে না? ওরে কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো দিয়ে নিও কাছে তুলি, দয়া করে ঠাই দিও, দয়া করে ঠাই দিও, ওগো দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান। মনিটরে সাউন্ড দেন, মনিটরে। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বলেও বলে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, দয়া করে ঠাই দিও, দয়া করে ঠাই দিও, ওগো দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান। এইটা মুখের মধ্যে মনে কি দিয়া রাখছে, একটু জোরে মেহেরবান ডাক দিতে পারে না? তুমি রহমান, তুমি আরো জোরে কোন, তুমি রহমান। মুসলমান গুনাহ শেষ, যা করছেন এ বন্ধ, এই বন্ধ, এখানে বন্ধ। ছোট বাচ্চা মানুষ যদি কাইন্দা যদি নবুয়াত পাইতে পারে, আমরা কাইন্দা গুনাহ মাফ পাইতাম না মুরব্বী? আপনি তো কান্দার মতো কান্দেন না, আপনি কান্দেন না তো, আপনি মুনাজাত ধরেন, আপনার কান দেয় না মুনাজাত, আল্লাহুম্মা আমিন, মটকা ঘুরে টক্কর টক্কর। কন্যাকারে এ মুনাজাত ধরে, এর ফাঁসি দিয়ে কেউ দুষ্টমি করলে, দুষ্টমি করিস না ভাই, হয়নি? এটা মুনাজাত হইছি। তোমার দোয়ার ধরন নাই তো, দোয়া কেমনে করা লাগবে তুমি ওটা জানো না। যদি জানতা তুমি ঠিক মতো দোয়া করতা। আপনার কান্দা আসবে কিভাবে? শোনেন, কান্না কখন আসে জানেন? আপনি ইবাদত করতে যান, মসজিদে যান, আপনি ইচ্ছা মতো ডাঁড়ে খাইয়া